তাই করতে পারছো তোমরা? তাড়াতাড়ি বলো। বুঝতেছি না। একটা একটা করো নাই? কয়টা করছো? একটা পারছি? হ্যাঁ হ্যাঁ, কি বলো? আচ্ছা, দেখো, এগুলো তো তোমাদের গত ক্লাসে করাই দিছি ভাই। এগুলোর কনসেপ্ট তো গত ক্লাসের। আচ্ছা, হাফসাও ঠিকঠাক মতো খেয়াল করো। আর ক্লাসটা রেকর্ড থাকতেছে। যদি সমস্যা হয় আগের ক্লাস দেখা তারপরে এই ক্লাসটা আবার দেখো। খেয়াল করো তো, এখানে প্রথমে বলতেছে এডি 10 মিটার। এখন এডি কতটুকু? এডি হচ্ছে এই যে এখান থেকে এইটুকু পর্যন্ত। এখন এটা কতটুকু বৃত্ত কমপ্লিট করছে? এই যে দেখো, এই একটা পুরাটা অর্ধবৃত্ত কমপ্লিট করছে। অর্ধবৃত্ত মানে কি? λ/2। আমরা বলতে পারি এডি সমান হচ্ছে এসি প্লাস সিডি। এখন এসি কি? এসি হচ্ছে একটা অর্ধবৃত্ত মানে λ/2। আর সিডি কতটুকু? সিডি হচ্ছে এতটুকু পার্ট, তার মানে এটা এতটুকু পার্ট। এতটুকু কি? λ/4 মানে 4/1 ভাগ। তাহলে এখন এখানে মান বসাই আমরা। আমাদের কাছে অলরেডি এডির মান দেওয়া আছে। এডির মান কত? 10 মিটার। এখন এখানে লসাগু করি। তাহলে উপরে হচ্ছে 2 ল্যামডা, এখানে হচ্ছে ল্যামডা। তার মানে টেন ইকুয়াল আসতেছে 3 λ/4। তাহলে ল্যামডা ইকুয়াল কত আসবে? ল্যামডা ইকুয়াল আসবে 40/3, এত মিটার। শেষ। আচ্ছা, এটা কি তোমাদের অ্যান্সার মিলছে কিনা? আর হাফসা বলো, তুমি কি এটা বুঝছো কিনা? ইসরাত আর রহনা, তোমাদের অ্যান্সার মিলছে আমার সাথে? আচ্ছা, ঠিক আছে। তারপরে আমরা 2 নম্বরে যাই তাহলে। 2 নম্বর প্রশ্ন আমাদেরকে বলতেছে যে এ হতে ডি বিন্দুতে যেতে 5 সেকেন্ড সময় লাগলে পর্যায়কাল নির্ণয় করতে বলতেছে। এ থেকে ডি বিন্দুতে যেতে। এখন এ থেকে ডি বিন্দু মানে কি? আমরা গত ক্লাসে তোমাদেরকে যখন পর্যায়কাল দেখাইছিলাম, তোমাদেরকে কিন্তু সময়গুলা বলে দেওয়া হয়েছিল যে কোন জায়গায় কতটুকু সময়। এই যে এটা হচ্ছে 0, এটা হচ্ছে T/4, 4/1 ভাগ। একটা বৃত্ত, একটা পূর্ণ বৃত্ত কমপ্লিট করা। এই যে একটা পূর্ণ বৃত্ত মানে দুইটা অর্ধবৃত্ত কমপ্লিট করা মানে একটা পর্যায়কাল কমপ্লিট করা, একটা টি কমপ্লিট করা। এখন তুমি তুমি যখন এইটুকু কমপ্লিট করবা, তখন তোমার কি? মাত্র তুমি 4/1 ভাগ কমপ্লিট করলা। তার মানে তুমি T/4 কমপ্লিট করলা। তুমি যখন হচ্ছে এই পুরাটা মানে একটা অর্ধবৃত্ত কমপ্লিট করবা, তার মানে তুমি পুরাটার মানে অর্ধেকটা কমপ্লিট করলা, মানে T/2 কমপ্লিট করলা। তারপরে তুমি যখন এখানে আসবা, এই পয়েন্টে আসবা, তখন তুমি কি? একটা অর্ধবৃত্ত তো কমপ্লিট করলাই, আরো একটা বৃত্তের 4/1 ভাগ কমপ্লিট করলাম। মানে এই টোটালটা মিলে কত হবে? T/2 প্লাস হচ্ছে T/4। মানে এখানে আসছে 3/4 ভাগ, 3T/4। আর এখানে আসা মানে এটা পুরো বৃত্ত কমপ্লিট করা। তাহলে তোমাদের তো এটা পারা উচিত ছিল, আমি তো ভাবছি তোমরা এগুলো পারবা। আচ্ছা দেখো, 2 নম্বর প্রশ্ন। তাহলে 2 নম্বর প্রশ্ন সলভ কেমন হবে? এ থেকে ডি বিন্দু পর্যন্ত। তাহলে আমাদের এ বিন্দু কই আছে? এই বিন্দু হচ্ছে এটা, আর ডি বিন্দু হচ্ছে আছে আমাদের কাছে। আচ্ছা, ডি বিন্দু আছে এই মাঝখানে। তাহলে এতটুকু পর্যন্ত আমাদের কি সময়? হচ্ছে T/2। এতটুকু পর্যন্ত সময় কি? 3T/4। তাহলে এখন তোমার কাছে এ থেকে ডি পর্যন্ত সময়টা দেওয়া আছে, বলতেছে 5 সেকেন্ড সময় লাগে। তাহলে তুমি বলতে পারো 5 ইকুয়াল হচ্ছে কত? 3T/4। কারণ 5 সেকেন্ড সময় লাগতেছে ওখানে পৌঁছাইতে। আর এখানে পৌঁছাইতে সময় লাগতেছে কত? 3T/4। তাহলে এখন আমাদেরকে টি পর্যায়কাল বের করতে বলতেছে। তাহলে টি সমান কি হবে? 4×5 = 20/3, 20/3 সেকেন্ড। এই তো। এটা কি বুঝছো তোমরা? বুঝলে জলদি জানো। না বুঝলে সেটাও জানো, বাট না বুঝা বুঝছি বলো না।
আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন 3 নাম্বারটা করি আমরা, চলো। 3 নাম্বারটা কি বলছে আমাদেরকে? 3 নাম্বার বলছে এ থেকে এফ বিন্দুতে যেতে কত সময় লাগবে। এখন এ থেকে এফ দেখো, এ থেকে এফ মানে কত, এখানে কতটুকু পার্ট দেখেন, আরেকটা কি, এই যে এফ বিন্দু হচ্ছে এটা, এই বিন্দুটা হচ্ছে আমাদের এফ বিন্দু। এখন দেখো, এই যে একটা এ থেকে এফ যাওয়ার সময় একটা অর্ধবৃত্ত কমপ্লিট করলাম, আরেকটা অর্ধবৃত্ত মানে এটা পুরো বৃত্ত কমপ্লিট করলাম, পুরো বৃত্ত কমপ্লিট করা মানে কি টি কমপ্লিট করে ফেললাম। আবার এখানে 4 ভাগের 1 ভাগ আছে, মানে এখানে সময় কত, আবার টি/4। তার মানে টি প্লাস টি/4, এইটাই এইটাই হচ্ছে আমাদের এ থেকে এফ বিন্দুতে যাওয়ার জন্য প্রয়োজনীয় সময়, কত, টি প্লাস টি/4। তাহলে এখন আমরা মান বসাই, আমাদের টোটাল লসাগু করলে কত আসতেছে, 4t+t, মানে 5t/4। তাহলে টি এর মান আমরা পাইয়া গেলাম 20/3। টি হচ্ছে 20/3, আর এটা হচ্ছে 4। তাহলে 5 20 100, নিচে 3 4 12, 100/12 এত সেকেন্ড। এখানে এত সেকেন্ড, তার মানে এই 100/12 করলে যেটা আসে সেটাই হচ্ছে 3 নাম্বারের অ্যান্সার। 4 নাম্বারে আসে। 4 নম্বরে বলতেছে যে তরঙ্গটির কম্পাঙ্ক বের করো। তো আমরা একটু আগে শিখছি এফ ইকুয়াল হচ্ছে কি 1/t। তাহলে টি এর মান আমরা কত পাইলাম, 20/3। উপরে যদি আমরা এখন 3 উপরে চলে যাবে, 20 নিচে আসবে, তার মানে এত হার্জ, কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ। এটা হচ্ছে 4 নম্বরের সলভ। 5 নম্বরের সলভে আসি। 5 নম্বরে কি বলছে? 5 নম্বরে বলছে যে 200টা কম্পনের জন্য 10 সেকেন্ড সময় লাগলে কম্পাঙ্ক কত। তাহলে আমরা একটু আগে করে আসছি, যদি কম্পনের সংখ্যা দেওয়া থাকে তাহলে সূত্র হচ্ছে n/t। কয়টা কম্পন? 200টা কম্পন, সময় কত, 10 সেকেন্ড। তাহলে কম্পাঙ্ক কত হবে, 20 হার্জ। বেশ। এখন আমাকে তোমরা 3জনই জানাও যে তোমরা কি এই যে সলভ গুলা বুঝছো কিনা, বা কোনো অঙ্কে কোনো সমস্যা আছে কিনা। সমস্যা থাকলে আমাদের দ্রুত বলো। ওকে, ঠিক আছে। তাহলে এই গেল হচ্ছে আমাদের মোটামুটি তরঙ্গ সংক্রান্ত ব্যাপারগুলো। আরো কিছু আছে তরঙ্গ সংক্রান্ত, যেমন আমরা এখন শিখবো তরঙ্গের বেগ। তরঙ্গের বেগ, কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক। তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক, তো সম্পর্কটা কি? তরঙ্গের বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। ভি সমান হচ্ছে এফ ল্যামডা। এটাই হচ্ছে তরঙ্গ বেগ, তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক। ভি ইকুয়াল এফ ল্যামডা। খুব ভালো মতো এটাকে মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। আবার আমরা জানি, সূত্রটাকে যদি আমরা চেঞ্জ করে লিখতে চাই, আমরা জানি এফ ইকুয়াল লেখা যায় কি 1/t। তাহলে আমরা কিন্তু লিখতে পারি ভি ইকুয়াল ল্যামডা/টি। এটাও কিন্তু একটা সূত্র। আবার আমরা কিন্তু জানি যে এফ ইকুয়াল হচ্ছে n/t, তাহলে সাথে কিন্তু ল্যামডা, তাহলে আস্তে আস্তে n λ/t। এটাও কিন্তু ভি বের করার একটা সূত্র। তো এই সূত্রগুলো হচ্ছে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। সবার পরিচয় এখানে একই, আগের মতোই। এফ মানে কম্পাঙ্ক, টি মানে পর্যায়কাল, ক্যাপিটাল এন মানে কম্পন সংখ্যা, স্মল টি মানে হচ্ছে এন সংখ্যক কম্পনের জন্য প্রয়োজনীয় সময় কত সেটা। আচ্ছা, তো এই গেল হচ্ছে তরঙ্গের বেগ, কম্পাঙ্ক এবং হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক। এখন আমরা দেখবো যে এন সংখ্যক কম্পনে তরঙ্গ কতটুকু ডিস্টেন্স অতিক্রম করে। এন সংখ্যক কম্পনে তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব, তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব, এটা মনে রাখবা। সূত্রটা হচ্ছে এস ইকুয়াল এন ল্যামডা।
এস ইকুয়াল এন ল্যামডা। যেখানে পরিচয় আগের মতোই, এখানে এস মানে দূরত্ব বোঝায়। তোমাকে যদি বলে ধরো 200টা কম্পনে একটা ওয়েভ কত দূর যাবে, তখন তুমি যদি যদি ল্যামডা জানা থাকে, তুমি তখন তার অঙ্কটা করতে পারবা। আচ্ছা, তো এখন আমরা বইয়ের আলোচনা একটু আসি। আমাদের বইয়ে হচ্ছে, দেখি কি আছে। আচ্ছা, দশা জিনিসটা একটু বুঝাই দিই, যে কোন অবস্থানে দশা এক। দশা কথাটার মানে কি? দশা কথাটার মানে হচ্ছে অ্যাঙ্গেল, মানে অবস্থা বোঝায়। তো এখানে দশা দিয়ে কি বোঝায়? দশা দিয়ে অবস্থা বোঝায়। আচ্ছা, যেমন বলতেছে এ এবং বি তে তরঙ্গের মান সমান হলেও দশা বিপরীত। দশা বিপরীত মানে কি বলতেছে দেখো। কই এ বি কই, এই যে দেখো, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। এখন একটা জিনিস খেয়াল করো, ধরো আমরা এখানে তরঙ্গ আঁকলাম, এখানে আমরা তরঙ্গ আঁকলাম। এই বিন্দু আর এই বিন্দু তারা কিন্তু একই অবস্থায় নাই, তারা কিন্তু বিপরীত দশায় আছে। বিপরীত দশায় আছে মানে কিন্তু বিপরীত অবস্থায় আছে। ঠিক আছে? সো এগুলাকে বলা হয় দশা। তার মানে এই এই বিন্দু আর এই বিন্দু দশা কিন্তু সেম না, কিন্তু এই বিন্দু আর এই বিন্দুর দশা কিন্তু সেম। দশা মানে আসলে একই বিন্দু বোঝায়। দেখো, এই বিন্দু আর এই বিন্দুর দশা সেম কেন? কারণ তুমি যদি এগুলোকে বৃত্ত চিন্তা করো, দেখো এটা এটা একটা কি অর্ধবৃত্ত না? আমি আঁকলাম, একটা একটা অর্ধবৃত্ত আঁকলাম। এটা কি আরেকটা অর্ধবৃত্ত, তো আমি এখানে আরেকটা অর্ধবৃত্ত আঁকলাম। এখন দেখো তো, এই যে এই বিন্দু মানে কোন বিন্দু? এই বিন্দু মানে হচ্ছে এই বিন্দুটা। আর এই বিন্দু মানে কোন কোন বিন্দু? এই বিন্দু মানে হচ্ছে এই বিন্দুটা। সরি, একটু ভুল হয়েছে এখানে। এই উপরেরটা অর্ধবৃত্ত, নিচেরটা অর্ধবৃত্ত। এখন শুরু হচ্ছে এখান থেকে। তো ধরো আমাদের এটা হচ্ছে এই পয়েন্টটা। এই পয়েন্ট গুলোর নাম দিই, ধরো এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট দিলাম, এটা বি পয়েন্ট। এটাকে নাম দিলাম আমরা সি পয়েন্ট, সেটার নাম দিলাম সি পয়েন্ট। এটা ডি পয়েন্ট, সেটার নাম দিলাম ডি পয়েন্ট। এখন এটা যদি ডি পয়েন্ট হয়, এটা কি পয়েন্ট? এটা কিন্তু আবার এ পয়েন্ট। কারণ তুমি দেখো এখানে কিন্তু আর নাম, মানে নাম দেওয়ার কিন্তু, বিন্দুর নাম দেওয়ার কিন্তু আর কোনো বিন্দু নাই। তার মানে এই যে এ বি সি ডি আবার ঘুরে ফিরে কিন্তু সে এতেই আসতেছে। সো আলটিমেটলি এই বিন্দু যা, এই বিন্দু কিন্তু তাই, তারা কিন্তু সমদশায় আছে। তাহলে আমরা এখানে বলতে পারি এই বিন্দু আর এই বিন্দুর নাম যে যে কোনো বিন্দু দেওয়া দেওয়া থাকুক না কেন, তুমি মনে করবা এরা কেমনে আছে? সমদশায় আছে। আবার আমি তোমাকে যদি জিজ্ঞেস করি এ বিন্দু আর সি বিন্দু কি অবস্থায় আছে, তারা কিন্তু বিপরীত দশায় আছে। কারণ তারা কিন্তু পরস্পর দুইটা বিপরীত প্রান্তে অবস্থান করতেছে। আবার আমি যদি জিজ্ঞেস করি বি বিন্দু আর ডি বিন্দু তারা কেমন অবস্থায় আছে, তারাও কিন্তু বিপরীত দশায় অবস্থান করতেছে, কারণ তাদেরও কিন্তু একটার একটার বিপরীতে অবস্থান করতেছে। তো সমদশা আর বিপরীত দশা ব্যাপারটা কি বোঝা গেছে কিনা আমাকে জানাও তাড়াতাড়ি। আচ্ছা, তাহলে দশা মানে সোজা কথায় অবস্থা বোঝায়, যে তারা কি একই অবস্থায় আছে নাকি তারা বিপরীত অবস্থায় আছে। আচ্ছা, এবার আসি আমরা শব্দ তরঙ্গ। তো শব্দ তরঙ্গের এগুলো তোমরা একটু বই থেকে পড়ে নিবা। এখানে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আছে। যেমন এই যে পর্দার নাম কি? আমরা যে কথা বলি, আমরা কথা বলার সময় কিন্তু গলার যে একদম মানে একটা অংশ যেগুলো ফুলা থাকে, ওটার নাম কি? ওটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অ্যাডামস অ্যাপেল, মনে রাখো। আমাদের গলার যে মাঝখানের যে অংশটা বাইরের দিকে বের হয়ে থাকে, এটাকে বলা হয় অ্যাডামস অ্যাপেল। আর আমরা যেটা দিয়ে কথা বলি, আমাদের যে শব্দ সৃষ্টি হয়, এটাকে বলা হয় কি? ষড়যন্ত্র। এটাকে বলা হয় ষড়যন্ত্র। স্বর মানে হচ্ছে কথা, আর যন্ত্র মানে তো যন্ত্র যেটা দিয়ে শব্দ উচ্চারণ করা হয়। তো ষড়যন্ত্র ইংলিশটাও মনে রাখো, ল্যারিংস বলা হয় ষড়যন্ত্রকে। তারপরে দেখো বের হওয়ার জন্য কি আছে? বাতাস ঢোকার আর বের হওয়ার জন্য আছে ওয়াইন্ড পাইপ। ওয়াইন্ড মানে হচ্ছে বাতাস, আর পাইপ মানে তো পাইপ। আচ্ছা,